গল্পের নাম নিরুদ্দেশ। একদা এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন নিজের মনে গুনগুন করতে করতে। কারণ ভদ্রলোক সেদিন খুব খুশি ও আনন্দে ছিলেন। কারণ বহু বছর বাদে, মানে প্রায় 30-32 বছর বয়সে সে একটা চাকরি পেয়েছে। এত বছরে সে আশা ছেড়েই দিয়েছিল চাকরির। যাই হোক, আগেই বললাম ভদ্রলোক যে সেদিন খুব খুশিতে হাতে মিষ্টির বাক্স নিয়ে বাড়ি ফিরছিলেন। যেতে যেতে হঠাৎই রাস্তায় দেখতে পায় একটা কিছু চাপা দেওয়া রয়েছে। সে কিছু না ভেবেই চাপাটা খুলে ফেলে, আর খুলতেই দেখে একটা বীভৎস লাশ পড়ে রয়েছে। লাশটার দেহে সমস্ত অংশ রয়েছে, কিন্তু মাথা নেই, মানে সুখে দুঃখে বোঝা যাবে, মুখ দেখে বোঝা যাবে না লাশটা ছেলের না মেয়ের। সে লাশটা দেখে প্রথমে ভয় পেলেও পরে ভয় না পেয়ে সে লাশটা শুয়ে দেখতে গেল ভালো করে। ঠিক তখনই তার মনে হলো এটা 2026 সাল। এই সময় দাঁড়িয়ে লাশের গায়ে হাত দেওয়া ঠিক হবে না। সে চিৎকার করে লোকজন ডাকার চেষ্টা করলো, কিন্তু কেউই এগিয়ে এলো না তার চিৎকারে কেউ না এগিয়ে না আসায় সে একাই দাঁড়িয়ে রইল লাশের সামনে একা দাঁড়িয়ে থাকতে থাকতে তার ভয় করলেও এক বুক সাহস নিয়ে সে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সে আবার নতুন করে ভয় পেল, কারণ সে দেখলো লাশটা নিজে নিজে উঠে তার দিকে এগিয়ে আসছে। তখন সে দেখলো লাশটার মাথা মুখ সব রয়েছে, আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে লাশটা একটা মেয়ে। লাশের গোল গোল রক্তের মতো লাল দুটো চোখ যেন তার দিকে এগিয়ে আসছে, আর তাকে জিজ্ঞাসা করছে, সবাই যখন ভয় পেয়েছে আমাকে দেখে, তখন তুই কেন ভয় পেলি না? সে মৃদু স্বরে উত্তর দিল, ভয় আমিও পেয়েছি, কিন্তু আমার জানার ইচ্ছা ছিল আসল ঘটনাটা। কিভাবে আসল ঘটনা? ভদ্রলোক লাশের উদ্দেশ্যে আরও বলল, তোমার কিভাবে এই অবস্থা হলো? তখন লাশ ভদ্রলোকের কথার উত্তরে বলল, আমি আসলে এই রাস্তার কাজ করি, অর্থাৎ বড় বড় গাড়িকে নিয়ন্ত্রণ করি। কিন্তু সেই বড় একটা গাড়ি আমাকে চাপা দিয়ে চলে গেল, আর আমাকে পৌঁছে দিয়ে গেল এক অজানা দেশে। অনেক সময় কেটে যাওয়ার পরে সেখানে পুলিশ উপস্থিত হয়েছিল, এবং তাদের তদন্তে জানা গিয়েছিল সুলতা সেন বলে একজন ওই রাস্তার কনস্টেবল হিসেবে কাজ করতেন, এবং তিনি সেদিনই গাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন। সব তদন্ত হলো ঠিকই, কিন্তু ভদ্রলোকের আর আনন্দ করে বাড়ি ফেরা হলো না। সে মনে ভয় নিয়ে ফিরলেন বাড়িতে। গল্পের নাম নিরুদ্দেশ। একদা এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন নিজের মনে গুনগুন করতে করতে। কারণ ভদ্রলোক সেদিন খুব খুশি ও আনন্দে ছিলেন। কারণ বহু বছর বাদে, মানে প্রায় 30-32 বছর বয়সে সে একটা চাকরি পেয়েছে। এত বছরে সে আশা ছেড়েই দিয়েছিল চাকরির। যাই হোক, আগেই বললাম ভদ্রলোক যে সেদিন খুব খুশিতে হাতে মিষ্টির বাক্স নিয়ে বাড়ি ফিরছিলেন। যেতে যেতে হঠাৎই রাস্তায় দেখতে পায় একটা কিছু চাপা দেওয়া রয়েছে। সে কিছু না ভেবেই চাপাটা খুলে ফেলে, আর খুলতেই দেখে একটা বীভৎস লাশ পড়ে রয়েছে। লাশটার দেহে সমস্ত অংশ রয়েছে, কিন্তু মাথা নেই, মানে সুখে দুঃখে বোঝা যাবে, মুখ দেখে বোঝা যাবে না লাশটা ছেলের না মেয়ের। সে লাশটা দেখে প্রথমে ভয় পেলেও পরে ভয় না পেয়ে সে লাশটা শুয়ে দেখতে গেল ভালো করে। ঠিক তখনই তার মনে হলো এটা